সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দীপঙ্করদা দেখাতে চলেছে। বহু বন্ধুরা, আমার সুপ্রিয় বন্ধুরা অনুরোধ করেছেন যে বাজারের কিছু রেডিমেড ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করতে। এত সময়ের অভাব, তাও আপনাদের অনুরোধে করছি। আর আজকে আরেকটা কথা বলছি, সত্যি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি একটু এনার্জাইজড হব, আর কিছুই না। আমাকে দেখবেন, আমি কিন্তু খুব কম বলি এই ব্যাপারটা নিয়ে যে সাবস্ক্রাইব করবেন। যেমন একটা ভিডিও দেখছি, যে ভিডিও কি তার ভ্যালু আছে না ভ্যালু আছে পরের কথা, সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এইসব বলতেই থাকে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সেদিনকে এক ভদ্রলোক আমার কাছে অনেক উপকার নিয়েছেন, উনি টুকটাক কাজ জানেন, তাকে আমি বলেছি আপনি সাবস্ক্রাইব করেছেন? তখন লাস্টে কিন্তু বলছেন, তখন সে বলছে আপনার প্রত্যেকটা ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব করি। ভাবুন, মানে আমাদের দর্শকরাও ভাবুন, প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করা যায়? আর কি বলবো, যাক মূল কথা ফিরে আসছে দীপঙ্করদা। এইটা হচ্ছে আজকের দিনের একটা, ঘুরিয়ে দেখাচ্ছি, 24/0/24 5 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফর্মার। ধরুন আমি ধরে নিলাম অ্যাম্পলিফায়ার লাগাচ্ছেন আপনি 7294 টিডিএ 7294 এ 24/0/24টাই আমরা সেভ মনে করি, এবং 5 অ্যাম্পিয়ারটাকেও আমরা যদি দুটো চ্যানেল ইউজ করি, আমরা সেভ মোটামুটি ইউজ করি। হাসি লাগে এইসব ট্রান্সফর্মার দেখে। একটু বন্ধুরা কনসেপ্ট, মানে যাদের কাছে হয়তো হাতে আপনাদের এই সব টেস্টিং ইনস্ট্রুমেন্ট নেই, ভিডিওটা পুরো দেখবেন শেখার হলে। যাদের কাছে এই ট্রান্সফর্মার টেস্টিং এর ইনস্ট্রুমেন্ট নেই, তারা সহজে, অন্তত মাল্টিমিটার তো আছে, সহজে কি করে আপনি ভাববেন যে এটা কত অ্যাম্পিয়ার অব্দি দিতে পারে এর দিয়ে। প্রথমত কোর গুলো দেখতেই পাচ্ছেন, পুরো নতুন পুরনো কোর। এটা কিন্তু নতুন, আপনাদের দেখাবার জন্য আমাকে বাজার থেকে কিনতে হয়েছে ট্রান্সফর্মারটা। এবং এই ট্রান্সফর্মারটাই 24/0/24 বাজারে বেশি চলছে। আর এর থেকে একটু এইরকম সাইজ করে দিয়ে ওইটাকে, এই ওয়াইন্ডিং একটু বাড়িয়ে দিয়ে ওইটাই কিন্তু 30/0/30 বলে ওই 5T0 1943 জন্য ব্যবহার হচ্ছে, বা এনি ট্রানজিস্টারাইজড অ্যাম্পলিফায়ারের জন্য ব্যবহার করা হচ্ছে। আর এইটা বিশেষত 24/0/24 দরকার হচ্ছে। প্রথমত, এই যে প্রাইমারি ওয়াইন্ডিং, দেখুন প্রাইমারি এখানে একটা 12/0/12 বার করেছে, এই যে দেখুন 12/0/12। আমি ওটা ছেড়ে দিলাম, 12/0/12 তো উপর দিয়ে পেয়েছি, ওইটার কোনো অঙ্ক না। এইখানে রেজিস্ট্যান্স দেখবেন, অর্থাৎ কিনা প্রাইমারি যে কয়েল, জিরো থেকে মানে নিউট্রাল আর ফেজ, এখানে লিখেছে 230 ভোল্ট। তো এইখানে আমি রেজিস্ট্যান্স চেক করব। আপনার এখানে 200 ohms রাখলাম, দেখুন বন্ধুরা, 77 ওহম, 76 75ই ধরলাম আমি। এটা একটু সরাচ্ছি বন্ধুরা। এইবার একটা ইম্পোর্টেড সোনির অরিজিনাল, এইগুলোকে বলে ট্রান্সফর্মার, এর ইনপুটটা দেখাচ্ছি। কিছুটা ইনপুট ভ্যারি করবে, আউটপুট, অর্থাৎ কিনা আউটপুট ভোল্টেজ, তার উপরে। এইটা হচ্ছে সেকেন্ডারি, এইটা আরে সরি, প্রাইমারি এইটা, সেকেন্ডারি এইটা। প্রাইমারিতে ভোল্টেজ দেখছি আমরা, ভোল্টেজ বলছি, দেখুন 6.9 ওহম, কোথায় 75 ওহম। তার মানে অত্যন্ত, এই ট্রান্সফর্মারটি অত্যন্ত সরু তার দিয়ে আপনার প্রাইমারি অর্থাৎ ইনপুট সেকশনে করেছে। হিসেব অনুযায়ী এই তারটা মিনিমাম আপনার 23 থেকে 24 নাম্বারের হতে হবে, এবং যার ওজন কতটা, তামার একটা, মানে একটা হিসেব দিচ্ছি আজকে, তামার কয়েলের ওজন, মানে সেটা ডিপেন্ড করবে এই কোরের ওপরে, ইআই কোরের ওপরে। আমি একটা নর্মাল মানে বলছি হিসেব, এই তারটা মিনিমাম আপনার থাকবে, ইনপুটের যে তারটা 23 থেকে 24 নাম্বার, সেটা হবে মিনিমাম আপনার 600 থেকে 800 গ্রাম। আচ্ছা, আউটপুটের তারটা, এই যে 5 অ্যাম্পিয়ার ডিমান্ড করছে, আউটপুটটা মিনিমাম 16 রাখতে হবে, সত্যিকারে 5 অ্যাম্পিয়ার 16।
এইখানে যে কত তো মানে ইনপুটের তারটাও মানে আউটপুটের তারটাও 23-24 আছে কিনা সন্দেহ আছে। আউটপুটের তারের কথা বলছি, মানে অনেক মোটা হবে, অর্থাৎ 16 নাম্বার মানে আপনি ধরে রাখুন প্রায় 1 mm, 1.5 mm। মানে আপনি ভাবুন একবার, মানে ট্রান্সফর্মার তাহলে সেইটা সত্যিকারের 5 অ্যাম্পিয়ার হবে। এইবার বাজারে ট্রান্সফর্মার একটা বাই ডিফল্ট ওরা করে ফেলে যে ওই যেহেতু অ্যাম্পিয়ারটা 5 অ্যাম্পিয়ার লিখে ফেলে, এইখানে এই 24-0-24 পুরো লোড ছাড়া আমি ভেবে নিলাম এইটা +2, এটা +2, মানে এখানে 26-0-26 দেখাতে পারে, সেইখানে এটা দেখাচ্ছে 29-0-29। কারণ কি, বাজার ঠকাবার জন্য। মানে প্রথমে এই যদি 7294 আমরা ব্যবহার করি, প্রথম ধাক্কাতেই আসে ওরা চান্স থাকবে। আর সেখানে তো এত মানে উইক ট্রান্সফর্মার, এত ফালতু ট্রান্সফর্মার, ভোল্টেজটাকে এই জন্য বাড়িয়ে থাকে। যখন আমরা লোডে যাব, লোড বাড়ালেই তো অ্যাম্পিয়ার চচ্চর চচ্চর করে পড়বে, মানে খুব বেশি হলে 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার হবে, যেটা 5 অ্যাম্পিয়ার লিখেছে। এবারে মূল হিসাবে আসি। এবার এই যে 16 নাম্বার তারটা যেটা আউটপুটে আছে, সেই আউটপুটের তারটা যদি 16 নাম্বার দিয়ে করি, 1 mm এর থেকেও মোটা হবে, এবং তার ওজন প্রায় 1200 গ্রাম তার দিতে হবে। তাহলে এদিকে 1200 আর ওদিকে 800, তার মানে 2 কিলো, মানে 2000 গ্রাম হলো, অর্থাৎ কিনা 2 কিলো তামার তার হলো। তারপর তো কোর আছে, এই আছে। এবার আমি আপনাদের ওজন করে দেখাচ্ছি, দেখুন মানে কি হাসবো না, ওজন করে দেখাচ্ছি। 1 কিলো 553 গ্রাম। আর যেখানে তামাই লাগবে 2 কিলো। তারপর তো এরা কি করে, এআইটাকে আরো বেশি বাড়িয়ে দেয়, এই কোরকে বাড়িয়ে দিয়ে এদিকে ছোট করে যাতে কস্টিং কম। আজকের দিনে মোটামুটি যেগুলো কপার ওয়্যার ফর ট্রান্সফর্মার 800 থেকে 1000 টাকা, আর 1200 থেকে 1300 টাকার যেটা, সেটা কিন্তু একদম গুড কোয়ালিটির তামার তার। তো সেই তামার তারের কথা ছাড়লাম, 800 1000 টাকা, 800 মানে 800 টাকা থেকে 1000 টাকার তামার তার দিয়েও জড়ায়, এতে টোটাল 200 গ্রামও তামার তার নেই। আর টোটাল ওজন যার হচ্ছে 1.5 কেজি। মানে এই হচ্ছে আমাদের মার্কেটের ট্রান্সফর্মার, 30-30 ক্ষেত্রেও তা, 35-35 এর ক্ষেত্রেও তা। এবারে ধরুন আপনি কেউ ট্রান্সফর্মার ভালো বানায়, আপনি তাকে চেনেন জানেন, তাকে বানাতে দিলেন, তাকে বানাতে দিলে কিন্তু সে তার মতো করেই বানিয়ে দেবে। মার্কেটের ট্রান্সফর্মার থেকে হয়তো উন্নত, মানে হয়তো না উন্নত হবে, কিন্তু সেই মাপে হবে না। আপনাকে ট্রান্সফর্মার সম্পর্কে যে যদি আমি 24-0-24 বানাতে দেই, তার সেকেন্ডারির তারের গেজ কত হবে, প্রাইমারি গেজ কত হবে, সেকেন্ডারি গেজ, অর্থাৎ কিনা আউটপুটের দিকে, আউটপুটে আমি বারবার বলছি এখানে মিনিমাম 16 লাগালে তো খুবই ভালো, নাহলে 17-18তেও গেলে ভালো। এই তো যা দেখতে পাচ্ছি এটা খুলে, মানে এটাই আপনার 23-24 নাম্বার হয়ে যাবে, যেটা কিনা ইনপুটে ব্যবহার করার কথা। আর সবচেয়ে হচ্ছে, আপনারা প্রথমেই বাজার থেকে ট্রান্সফর্মার কেনার সময় আপনারা প্রথমেই কি করবেন, এরকম মাল্টিমিটার নিয়ে যাবেন। ওর যে ইনপুট যেটা 220 ভোল্ট ঢুকছে, সেইটার একবার রেজিস্ট্যান্স কখনোই হাই হবে না, 10 ohms বেশি হবেই না। দেখুন, যেখানে কিনা 76 ohms, আমি 75 ধরলাম, আর যেখানে কিনা একটা সনির ইম্পোর্টেড অত্যন্ত গুড কোয়ালিটির ট্রান্সফর্মার, যেখানে আউটপুটের তারগুলো দেখাই যাচ্ছে, এইখানে আউটপুট এইটা আছে 24-0-24, আর একটা আছে 35-0-35। এর আউটপুটের মিনিমাম আপনার ওই 22 গেজের কিংবা 23 গেজের হবে। ক্যালিপার মিটার দিয়ে দেখতে হবে এটা, বা খুলে ক্যালিপার মিটার দিয়ে। এবার আবার একবার আপনাদের এই ওমটা দেখাচ্ছি, দেখুন 6.9 ওম, 7 ওম ধরলাম। এইটা প্রাইমারি, আপনারা জানা বেশি জানেন না, আবার অনেকে জানেন, তাদের জন্যও বলছি, প্রথমে আপনারা ইনপুট ওমটা দেখবেন। আর যদি শর্ট হয়ে থাকে তাহলে তো আপনাকে এখানে বাজার বাজিয়ে দেবে, তার মানে ট্রান্সফর্মারটা শর্ট। সেই গল্পে যাচ্ছি না, অনেকে আপনার প্রাইমারি হয়তো শর্ট হয়ে আছে, সেই করো, আমি ভালো ট্রান্সফর্মার কথা বলছি, মানে শর্ট নেই, এমনি নতুন ট্রান্সফর্মার কথা বলছি।
আমাদের তো সব বোদ্ধা, আমাদের সব বুঝে বুঝে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা কিন্তু আপনাকে ভালো তার হলে, ভালো মানের হলে এটা কিন্তু কম দেখাবে। এটা একটা সহজ সরল ভাবে চেনার উপায়। এবার এই ট্রান্সফর্মারটাই আর একটা আপনাকে একবার ওজন করে দেখাই। এটাও 35 0 35 30, তার কতটা ইআই দেখুন, এবং টোটাল হোয়াইট কোর স্টেনলেস স্টিল সিআরজি অরিজিনাল ওয়েটটা দেখুন, 4 কিলো 730 গ্রাম। একদম প্রপার ট্রান্সফর্মার আছে। এইবারে এই ধরনের ট্রান্সফর্মারতে আসছি। এই ধরনের যে ট্রান্সফর্মার গুলো ভেতর থেকে, এটা আবার একটু ওয়েট বেশি দেখাচ্ছে, বাদ দিন সব। ভেতর থেকে যে তার এসছে না, যেগুলো দেখবেন যে এরকম ট্যাগ নেই, এরকম ট্যাগ নেই, সেই ট্রান্সফর্মার গুলো কিন্তু আপনারা একটু সন্দেহের চোখে রাখবেন। একে তো ইনপুট অর্থাৎ কিনা প্রাইমারের রেজিস্ট্যান্স মাপবেনই, আর তাছাড়া আপনারা কি করবেন, এই তার যদি এইরকম বড় ট্রান্সফর্মার, ছোট ট্রান্সফর্মার ক্ষেত্রে আমি একটু আসছি না, বড় ট্রান্সফর্মার ক্ষেত্রে যদি এরকম আসে, তাহলে কিন্তু 50-50% ধরে নেবেন অ্যালুমিনিয়াম থাকলেও থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা? তখন খুব সন্দেহ করবেন। তখন কি করবেন, এইরকম উপরের জায়গায় এসে, এইরকম উপরের জায়গায় এসে দেখবেন, মানে অ্যালুমিনিয়াম ওয়্যার হলে তামার যে গ্লেজ, মানে তামার তারের যে গ্লেজ, সেটা আরো অনেক বেশি হবে। ওরা তো পরে তামার কোটিং করে দেয়, তামার রঙের কোটিং করে দেয়, সেই কোটিংটা অনেক বেশি চকচকে হবে। আর অরিজিনাল তামা হলে কিন্তু অত চকচক করবে না। সেক্ষেত্রে আপনাদের এইটা দেখুন, প্রচুর এই যে বিশেষ করে প্রাইমারি সেকশনটায় দেখানো যাচ্ছে কিনা জানি না, মানে মনে হচ্ছে পিওর তামা চকচক চকচক করছে। তার মানে তখনই সন্দেহ করবেন যে এটা একদম, মানে আপনার অ্যালুমিনিয়াম হলেও হতে পারে। এইবারে আপনার কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে যদি কোনো একটা তার সাবধানে একটু উপরের এনামেলটাকে একটু যদি ঘষে পরিষ্কার করে নেন, দুধ কা দুধ পানি কা পানি, বেরিয়ে গেল। এইবারে আর একটা ব্যাপারে আসছি। একটা ট্রান্সফর্মার বানাতে গিয়ে এইটা যদি সত্যিকারের 5 অ্যাম্পিয়ার, তাহলে যদি আমার মিনিমাম 2 কিলো তার লাগছে, যদি 1000 টাকারও তার নেই, তাহলে আমার হিসেব গেল কত, 2000 টাকা শুধু তামার কয়েলের তার লাগলো। ইআই কোর লাগবে মিনিমাম 350 থেকে 400 টাকা। 2000 টাকা 400 টাকা, তাহলে কত লাগলো, 2400 টাকা। বাকি লেবার আছে, আরও টুকটাক জিনিসপত্র আছে, এইসব নিয়ে আরও 500 টাকা ধরলাম আমি, টোটাল তাহলে 3000 টাকা। 3000 টাকা যদি একটা ট্রান্সফর্মার পড়ে বানাতে, মোটামুটি ভালো, খুব ভালো বলছি না, মোটামুটি ভালো একটা 3000 টাকা একটা ট্রান্সফর্মার লাগছে। তাহলে বাজারের যে লোকাল যে অ্যাম্প্লিফায়ারগুলো সস্তায় বিক্রি হচ্ছে, প্লিজ আপনারা আমাদের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ আমরা এই ট্রান্সফর্মার কোনো দিনও ব্যবহার করিনি, আর করিও না, করবো না। ঠিক আছে? আরও একটা ব্যাপারে বলছি বন্ধুরা, যে কি করে অ্যাম্পিয়ার মাপবেন আর কি। মানে আপনার কাছে যন্ত্রপাতি ছাড়া কি করে, টুকটাক জোগাড় যন্ত্র আছে, তাতে অ্যাম্পিয়ার কি করে মাপবেন। এইটা 5 অ্যাম্পিয়ার ডিমান্ড করছে, ও গুলি মারুন। এইখানে কি করবেন, বাইকের বা গাড়ির দোকান যেখানে স্পেয়ার পার্টস বিক্রি হয়, ওইখানে 12 ভোল্ট 36 ওয়াটের, এটা যেহেতু 24 ভোল্ট, 36 ওয়াটের দুটো হ্যালোজেন বাল্ব কিনে নিয়ে আসবেন। দুটো সিরিজে এখানে দেবেন, অ্যাম্পিয়ার মিটার রাখবেন। সেই সময় যদি ভোল্টেজ ড্রপ হয়ে যায়, ট্রান্সফর্মার গেল, মানে এমনি তো দেখে আমরা এক্সপিরিয়েন্স লোক, এত বছর কাজ করছি, এ তো দেখেই বলে 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার এটা হবে। তাও তামার কোয়ালিটি যথেষ্ট খারাপ। এইখানে 24 0 24 এখানে বার করছে, এত সরু তামা তার, এর ডবলের ডবল হবে এর গেজ। তো হ্যালোজেন বাল্ব দিয়ে বিস্তারিতভাবে যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখতে চান, যে কোনো ট্রান্সফর্মারের যে আমরা কত ওয়াট অর্থাৎ কত অ্যাম্পিয়ার আমরা দেখতে চাই, ভোল্টেজ কিভাবে ড্রপ করে যায়, ফুল লোডে আপনাদের অ্যাম্প্লিফায়ারের ওর পজিশন কি হবে, অ্যাম্প্লিফায়ার ছাড়া টেস্টিং পদ্ধতি যদি দেখতে চান,
সাবস্ক্রাইব করুন, আমাকে বলুন, কমেন্টসে বলুন যে হ্যাঁ স্যার আমরা এরকম একটা ভিডিও চাই, যে কি করে একদম সহজ মেথডে ট্রান্সফরমারের অ্যাম্পেয়ার আমরা ম্যাথমেটিক্যালি বার করতে পারবো, চোখে দেখতে পাবো যে কত অ্যাম্পেয়ারের। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আসবো একদম সহজ সরলভাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।